হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন না মঙ্গলবার একদম ভোর ভোর 5:30 বাজে। আমি আর ফুল একটু সকালবেলা হাঁটতে বেরিয়েছি। আমরা যখনই সকালের দিকে হাঁটতে বেরোই না, এই কেবেলস কলোনির মধ্যে চলে আসি। আর পরিবেশটা দেখো কি সুন্দর, হাঁটার মতনই তো বলো। সোজা এগিয়েই তো বড় মাঠ, ওখানে ফুল হাঁটতে চলে গেছে। আমি বললাম তুই 2-3টে চক্কর দে, আমি ততক্ষণ একটু ভিডিও করি। এই মুহূর্তে জানো তো আমার এত ফ্রেশ লাগছিল, এত ভাল লাগছিল না, ভাবলাম তোমাদের সঙ্গে এই পরিবেশটা শেয়ার করি। যদিও এই জায়গাটার ভিডিও আমি আগেও করেছি, তবে আমার মনে হয় সবুজ দেখতে একদমই একঘেয়েমি লাগে না, ভালোই লাগে। আর বন্ধুরা একটা জিনিস দেখেছো, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি না, পুরো জায়গাটায় পুরো গাছের ছাদ হয়ে গেছে। এটা বোধহয় একটা পুরনো শহরের চিহ্ন, যে না এই শহরটা কতটা পুরনো হলে মাথার উপর দিয়ে গাছের ছাদ হয়ে গেছে। এ পাশের গাছ ও পাশে চলে গেছে, ও পাশের গাছ এ পাশে চলে এসেছে। এটাই হলো কেবেলসের বড় মাঠ। ফুল তো মাঠে হাঁটছে, ও হাঁটতে থাকুক, আমি এবার এখানে একটু বসবো। আমি আবার অতটাও হাঁটতে পারি না, সেটা শারীরিক নানান কারণে টানা খুব বেশিক্ষণ হাঁটতে পারি না। আর তাছাড়া ডাক্তারেরও হালকা বারণ আছে যে শরীর যতটা নেবে ততটাই হাঁটবেন। যাও হাঁটো হাঁটো, হ্যাঁ হ্যাঁ ওটা কর, পিঠের ব্যায়ামটা হবে। পুরো সবুজ একদম, এত ভাল লাগছে দেখতে। বাবা কুকুরটা আওয়াজ করছে দেখছিস, আবার আবার চোখগুলো লাল। চারিদিকটা এত সবুজ না, এত ভাল লাগছে। এখনো না ওই ড্যামটাতে পদ্ম ফুল ফুটছে, দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভালো লাগছে। সকালবেলা না উঠতে একটু কষ্ট হয়, কিন্তু উঠে একবার বেরোলে না ভীষণ ভাল লাগে, ফ্রেশ একদম পুরো। আর যেহেতু অনেকটাই সকাল সকাল আসতে পেরেছি, লোকজনের সংখ্যা না অনেকটাই কম, যার জন্য আরও ভাল লাগছে। গত মাসে যখন এসেছিলাম অনুভাদি সবুজ ছিল, তখন এসেছিলাম, তখন ভর্তি ড্যামটা ভর্তি পুরো পদ্মফুল ফুটেছিল। এখনও জানো তো মাঝখানে মাঝখানে অনেক পদ্মফুল ফুটে আছে, কিন্তু এত সকাল সকাল তো আমার ক্যামেরা না ক্যাচ করছে না, ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাই জন্য তোমাদেরকে আর পদ্মফুলটা দেখাতে পারলাম না। এখান থেকে ঘুরে গিয়েই তো আমার খুব শখ হয়েছিল পদ্ম লাগাবো একটা টবের মধ্যে, কিন্তু এই ড্যামে নাকি পদ্ম গাছে সাপ আছে, গোকরো সাপ আছে, তাই জন্য আমরা ভয়েই আর চারা নিতে আসতে পারিনি। অনেকক্ষণ হেঁটেছে, এরকম রোজ হাঁটলেই আর কোনো অসুবিধা নেই। মোটামুটি 7টার মধ্যেই না বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ফুল ফ্রেশ হয়ে টিফিনটা করছে সকালের, আর আমি এদিকে বাইরের কাজগুলো করছি। আমি আর ফ্রেশ হইনি, আগে বাইরের কাজগুলো কমপ্লিট করব, তারপর ফ্রেশ হব। ফুল আমি ওর বাবা মিলে না 3জনের প্রচুর জামা কাপড় হচ্ছে। এবার চুমকিদি তো এতগুলো কাচতে পারবে না, ওর তো অনেকবারই কাজ আছে না, তাই জন্য যেগুলো জল ধোয়া করার ছিল না সেগুলো আমি ধুয়ে দিলাম, বাদ বাকির জন্য তো চুমকিদি আছেই। ভীষণ দাম, আমি সেদিন কিনেছি না 65 টাকায় নিল। আমি জিজ্ঞেস করে আমি অবাক হয়ে গেছি, আগের বারটাই বোধহয় 50 টাকা না 45 টাকায় কিনেছিলাম। 45 টাকায় আমার যত সম্ভব এইটা কিনেছিলাম, আর এখন 65 টাকা হয়ে গেছে। একটা ঝাঁটা যদি 65 টাকা হয় তাহলেই হয়েছে। বাইরে তো কাজই করছিলাম, হঠাৎ মনে হলো ফুলটা আমার টিফিন বানাচ্ছে, যাইকে একটু ভিডিও করি। আজ সকালে না ও ভাত ভাজা বানিয়েছিল। সকালে তোর বাবা জীবনেও খায় না ভাত, কিন্তু ফুল বানিয়েছে না, মেয়ে বানিয়েছে ভাত ভাজা, একদম চেটে পুটে খেয়ে নিয়েছে। গাছের নেশাটা এতটাই বেশি না যে হাজার খাটুনি হলেও না গাছ গাছ সেই পাগলামিটা যায় না।
নইলে এই গাছের পিছনে কি আমার কম খাটুনি বন্ধুরা? জল দাও ঠিক মতো, তার ছাটো কাটো, গরমের সময় টেনে টেনে জল দিতে হয় বালতিতে করে। আমার অত বড় পাইপও নেই যে পুরোটা পাইপে জল দেব। তারপর কি পাইপে দিলে বেশি লাগে জল, জলটা এখানে বরাবরই বলেছি কম থাকে, অনেক অনেক খাটুনি। গাছ এদিক থেকে ওদিক করতে গিয়ে কি হলো দেখো, পুরো যে স্নেক প্ল্যান্টের ঝাড়িটা পুরো মাটি থেকে আলগা হয়ে গেছে। তবে এই গাছগুলো খুব একটা অসুবিধা হয় না, এই গাছগুলো এমনিতেই হয়ে যায়। আমি এই টবটাতে বসিয়ে দেবো, এই দেখো এখান থেকে আলগা হয়ে গেছে, ওটা ধরে টানতে গেছি। ঝামেলা আছে জানো তো, গাছে কিছু কম ঝামেলা নেই, আর এত বেশি বেড়ে গেছে না। ওই আমার পাড়ার এক বন্ধু চেয়েছে এই গাছটা, বেশ খানিকটা ওকে না দিয়ে দেবো, বাবলি চেয়েছে, আজকে আসবে নিতে। নতুন যে টবগুলো বানিয়েছি না, আজকে যেটা যেখানে বসানোর সেটা বসিয়ে দেবো, কারণ আমার মাটি জোগাড় হয়ে গেছে জানো তো। এখন শুধু সার জোগাড় হলেই আমি গাছ বসাতে পারবো। এই কোণাটায় না ওই স্নেক ট্রি গাছটা ছিল, আর এই কোণাটায় আমি একটা ফুল গাছ লাগানোর ইচ্ছে আছে, যেটা আমি গ্রিল দিয়ে উঠিয়ে দেবো। আর স্নেক ট্রি গাছটা সেই জন্য আমি ওই পাশে সরিয়ে নিলাম। সকাল সকাল লালু টালু নিয়ে আমার সংসার। এই ওই দেখ মামনি কচু মোচা করতে থেকে পেলি গাছ থেকে? ও আমি হলো আমাকে দিতে এলি মোচা। ই রাম, ফুল এনে ঢাল। আমি যাব 16 তারিখে। আসো মেশো। হ্যাঁ ভালোই লেগেছিল। বুঝে গেছিল এইবার করে পনির সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তেল টেল মাখিয়ে হ্যাঁ পাতার মধ্যে একদম মধ্যে দিয়ে মুড়ে আমি করে না একদম ইলিশ মাছ হ্যাঁ হ্যাঁ ভেটকি মাছের মতো লাগে। একদিন করেছি আমি অনেকবার, রান্নার চ্যানেলও আমার আছে। খুব ভালো লাগে। মানে এমন ধাক্কা দিয়েছে যে পা ভেঙে যেতে পারতো। এটা বড় জাতের না রিনা? হ্যাঁ বলছি যে দাঁড়াও একটু চা করি। হ্যাঁ না 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 আমি জাস্ট চা খাবো না, চা খেয়ে গেলাম। না না চা খেয়ে গেলাম। টপ বানিয়েছে কত সিমেন্ট দে। সিমেন্ট। বাহ এইটা কি সুন্দর দেখো রংগুলো। হ্যাঁ হ্যাঁ রংগুলো না মাটিতেই ভালো হয় কিন্তু। এই যে দেখো সকালবেলা হাতে খারকোল না না আরে একটা লাগাবি তো ভরে যাবে। ও আচ্ছা খারকোল, এটা পুরো খারকোল পাতার মধ্যে। হ্যাঁ আমার বাগানে আছে কয়েকটা খারকোল। টিকট শুধু দিয়েছি, বসিয়ে দেবো আজকে সব এগুলো। হ্যাঁ তুমি কি করছো গাছের মধ্যে ঢুকে? ওই বন্ধুদের গাছ দিচ্ছি গাছের মধ্যে ঢুকে নিয়ে যাবে এখন। মানে কি বলতো বাকিয়ে করব তো, খালিও করব। বাবলি না এটা একটা নেবে তো? হ্যাঁ হ্যাঁ নেব। টাটা, পরের মঙ্গলবার। একদম 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 চল বাই বাই। বিকেলেই যেতে হয়, সন্ধ্যে সন্ধ্যে 7টায় খোলে বুঝলি, 7টার আগে খুলবে না। আমি যেমন গাছ লাগাতে ভালোবাসি, তেমনি জানো তো গাছ সকলকে দিতেও ভালোবাসি। আমিও তো কারো না কারো বাড়ি থেকে নিয়ে আসি, নার্সারি থেকেও কিনি। অনেক গাছ এখানে আমার নার্সারি থেকে কেনা আছে। তাছাড়া ধরো এমনিতে পাশের বাড়ি বৌদিদের কাছ থেকে আমার একটা গাছ নেওয়া আছে, পাড়ায় সিং বৌদিদের কাছ থেকে আমি একটা গাছ, একটা না আমিও সিং বৌদিদের কাছ থেকে 2টো গাছ এনেছি। তারপর অনুভাতির বাড়ি থেকে কয়েকটা গাছ এনেছি। আমিও তো বন্ধুদের কাছ থেকে এনেছি বলো। ওনাটাই না টপটা দিলে খুব ভালো হতো, কিন্তু এখানে তুই যে লালু শুই তো, তাই জন্য ওইখানটাতে ওর একটু জায়গা রেখে দিলাম, আর এইখানে টপটা রাখলাম। ঠিকই আছে, ওখানটা ওর যথেষ্ট শোয়া জায়গা। এটা দেখে বুঝতে পারছো সেই পেঁপের চারাগুলো দেখো কত হয়েছে। এবার লাগানোর সময় হয়েছে, বাগানে লাগিয়ে দেবো। আর দেখো এইটুকু ডালে, যেটা ডালে হয়েছে গাছটা হয়ে গেছে, তার মধ্যে দেখো কুড়ি এসছে। এই কুড়িগুলো যদি না তুলে দিই তাহলে কি হবে বলো তো, গাছের গ্রোথ বাড়বে না। দেখো 3টে কুড়ি হয়েছিল, ছিঁড়ে দিলাম। আর তার সাথে এই গাছগুলো খুব তাড়াতাড়ি না এখান থেকে ফাঁকা করতে হবে, নইলে এই গাছটার গ্রোথটা হবে না। আর এটা খুব ভালো জবা, আমার বাগানের জবাটা না আছে, এটা ড্রাগন জবা।
বর্ষার জল পেয়ে গোটা বাগানের গাছ আমার সুন্দর হয়ে গেল, কিন্তু ওই এক জবা গাছ বাগানে আর এইদিকে এই গাছটা কিছুতেই ঠিক হলো না। ওদিকে জবা গাছগুলোও জানো তো মরেই গেছে, প্রায় একটু একটু বেঁচে আছে, জানি না বাঁচবে কিনা। আর এই পাতাবাহার গাছটা, এটা না খুব দামি গাছ, কিন্তু এটা যত বৃষ্টির জল পড়ছে তত জানো তো শুকিয়ে যাচ্ছে। একটা সাইডে রেখে দিলাম, সামনের দিকে ছিল তো দেখতে খারাপ লাগছিল। মোটামুটি আজকের মতো হলো। আর 3টে টব 3 জায়গায় রাখা আছে, আর 2টো ওখানে রাখা আছে। এই প্রত্যেকটাতে না ফুলের গাছ লাগাবো, আর সেগুলো তো নার্সারি থেকে আনতে হবে। এক তো গাছ আনতে হবে, আর দ্বিতীয়ত সার লাগবে, সার ছাড়া ওগুলো হবে না। এই গাছটাতে অতটা সার লাগে না। আর পাতাবাহার গাছ ওই জন্য এখানে এটাই বসিয়ে দিলাম। আর 3টে বসানো রইলো, 2টো ওদিকে রইলো। ফুলের গাছ আনি, সার জোগাড় করি, তারপর লাগাতে হবে। মাটি তো আনানো হয়ে গেছে, এই ভরা বর্ষাতেও মাটি জোগাড় হয়ে গেছে, কিন্তু সার তো বলছে এখন নরম হয়ে আছে, দিতে পারবে না খরা না আসলে। এবার বাগানে এই পেঁপের চারাগুলো লাগিয়ে দিই, দেখি হয় কি না। আর আজকে দেখো বেশ কয়েকটা জবা ফুটেছে, এই দেখো, দেখাতে পাচ্ছি নাকি জানি না। এই যে এখানে ওইখানে অনেকগুলো জবা ফুটেছে, একদম কিছুদিন জবা ফুটছিল না, এখন আবার ফুটতে শুরু করেছে। এক সময় এই বাড়িতে না কত পেঁপেই যে হতো, গাছ ভর্তি ভর্তি পেঁপে হয়ে থাকতো। আর 3-4 বছর ধরে কি যে হয়েছে, একটা গাছও জানো তো পেঁপের বাঁচাতে পারি না। গত বছর যাও বা একটা গাছ বাঁচলো, গাছ ভর্তি পেঁপে হলো, ও মা হঠাৎ করে দেখি গোটা গাছ ভর্তি পেঁপে শুদ্ধ শুকিয়ে গেল। কী যে হয় এখন, একদম পেঁপে গাছ হতে চায় না। লাগিয়ে তো রাখছি, দেখা যাক হয় কি না। আজকের মতো এইটুকুই, যেটুকু যা হলো হলো, বাদ বাকি আবার দেখা যাবে সার আনার পরে। অনেকটাই না বেলা হয়ে গেছে, এবারে ফ্রেশ হতে হবে, খুব গরম লাগছে। আর আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার আগামীতে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।